প্রিয় দর্শক, আপনারা জানেন সম্প্রতি একটি স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি স্লোগান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তারা সেই স্লোগানে বলেছে যে সব শালারা বাটপার, সেনাবাহিনী হবে ঠিকাদার। এই ধরনের একটি স্লোগান দিয়েছে, যেটা সারা বাংলাদেশে বিতর্কের সৃষ্টি করেছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে সমন্বয়করা বা নাহিদ, আসিফ কিংবা যারা এখন উপদেষ্টা পরিষদে আছে কিংবা যারা পরবর্তীতে এই হাসিনা বিরোধী কিংবা পূর্বে যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, তাদের প্রত্যেকেরই অবদানকে এখানে খাটো করা হচ্ছে। কিভাবে হচ্ছে? তার কারণ হচ্ছে তারা যদি এই আন্দোলন সফল না করতো, তাহলে এই আন্দোলন এখন পর্যন্ত এসে পৌঁছাইতো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই দাবি, তারা সেটা আনুষ্ঠানিকভাবে এই সরকারের কাছে প্রথমেই তাদের উচিত ছিল এটা জানানো, কিন্তু তারা সেটা জানিয়েছে হয়তো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা, তার অনেক গাফলতি থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তরুণ যে উপদেষ্টারা রয়েছে, নাহিদ, আসিফ তাদের কিংবা মাহফুজ আবদুল্লাহ, এই ধরনের তরুণ উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে ঢালাওভাবে অথবা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অথবা অন্য যারা সৎ উপদেষ্টা রয়েছে সবাইকে ঢালাওভাবে বাটপার বলাটা অত্যন্ত নিম্ন মানসিকতার কাজ। এবং এদের সবার যদি রাজনৈতিক পরিচয় বের করা হয়, তাহলে দেখা যাবে এরা কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা কখনো এই ধরনের স্লোগান দিবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই স্লোগান দিয়েছে, তাতে স্পষ্টই বোঝা যায় যে তারা সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্যান্য পূর্বের যেই বাটপার অথবা পূর্বের যে রাজনীতিবিদ রয়েছে তাদের সাথে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা যেই সামঞ্জস্য করতেছে, যেটা সম্পূর্ণই অযৌক্তিক। পূর্বের যারা ছিল তারা আর এদের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স আছে, যেটা এদের 3 মাসের অ্যাক্টিভিটিস পর্যালোচনা করলেই বোঝা যাবে। আর বিগত যে 53 বছরের যারা ক্ষমতায় ছিল তাদের অ্যাক্টিভিটিস আর এই 3 মাসের সরকারের অ্যাক্টিভিটিস তুলনামূলক কম্পেয়ার করলে যে বোঝা যাবে। কিন্তু একদিক থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন ছোট করা হচ্ছে, অন্য দিক থেকে সেনাবাহিনীকে খাটো করে তাদেরকেও খেপিয়ে তোলা হচ্ছে এবং পরস্পর মুখোমুখি করা হচ্ছে, যেটা মূলত আওয়ামী পাণ্ডাতের কাজ। সেই আওয়ামী লীগের কাজটাই যদি জগন্নাথের যেই কিছু সংখ্যক শিক্ষার্থী যেটা করেছে, সেটা অবশ্যই নিন্দনীয়। তবে জগন্নাথের বাকি যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে প্রেস রিলিজে যে বক্তব্য দিয়েছে, সেটা দ্বারা বোঝা যায় যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেনি, বরং তারা পূর্বের সরকারকে উদ্দেশ্য করে বলেছে। এখন এদের এই স্লোগানকে নিয়ে আওয়ামী লীগের যারা রয়েছে তারা এখন এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কারণ এই প্রোপাগান্ডার রাজনীতি তারা বিগত 15 বছর করেছে এবং এখনো তারা সেই রাজনীতিতেই আছে। তারা যদি তাদের এই পূর্বের অবস্থান থেকে ফিরে না আসে, তাহলে তাদের পরিণতি আরো ভয়াবহর দিকেই যাচ্ছে।